একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। চৈত্র বৈশাখ মাসে বৃষ্টি না হলে শুধু ক্ষেত মজুররা না, যোদ্ধারাও যে চোখে সর্ষে ফুল দেখে, এটা কি আপনারা জানেন? আমি আশরাফ। ইঞ্জিনিয়ার আশরাফ। বাহ, ইতিমধ্যে আমার কথাও জেনে গেছেন। শুধু নামই জানি না, বালু, সিমেন্ট, রড এসবে কি কি পরিমাণ ফাঁকি দেন সেটাও জানি। কমরেড, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আপনার সঙ্গে আন্দোলন করে যেতে চাই। স্যার, আমি লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের বিনোদন আর মানসিক বিকাশের জন্য অন্য কিছু করার কথা ভাবছিলাম। হ্যাঁ, তো ভালোই তো, বলো বলো কি করতে হয়। স্যার, এই লেখাপড়ার পাশাপাশি নানা ধরনের খেলাধুলা, গান বাজনা, অভিনয়, পেইন্টিং এগুলা। বাহ, এটা খুবই ভালো প্রস্তাব। আমাদের স্কুলে তো লেখাপড়া ছাড়া কিছুই করানো হয় না। এসেছো যখন, তখন আমি তোমাকে চলে যেতে বলবো না। তোমার যতদিন ইচ্ছে এখানে থাকো, ঘোরো, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু শর্ত একটাই, আমার কোনো কাজে তুমি খবরদারি করতে পারবে না। এটাই আমার শেষ মিশন। আপনার সঙ্গে একটু কথা ছিল। বলুন। দেখুন, এটা কিন্তু আপনার শহর না, বিষয়টা দিন দিন গোলমেলে হয়ে যাচ্ছে। ঠিক কি হয়েছে বলুন তো? কেন, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, পাচ্ছি। প্রিন্সিপাল সাহেব, আপনি কি ঠিক করেছেন স্কুলটা বন্ধ করে দিবেন? কেন? আমি স্কুল তৈরি করেছি পড়াশোনা করার জন্য, কিন্তু এখন দেখছি পড়াশোনা বাদ দিয়ে গান বাজনা, খেলাধুলা এসবের মাতামাতি। এলাকায় স্কুলকে কেন্দ্র করে কোন্দল চলছে। দলাদলি হাঙ্গামা করার জন্য তো আমি স্কুল তৈরি করিনি। প্রিন্সিপাল সাহেব, আমি ঠিক করেছি স্কুলটা আমি বন্ধ করে দিব। কি বলছেন এসব? 32টা বছর ধরে আমি তিল তিল করে এই প্রতিষ্ঠানটা করেছি। প্রিন্সিপাল সাহেব, গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। আপনি নিজ হাতে প্রতিষ্ঠানটাকে ধ্বংস করছেন। আমি আপনাকে শহরের মহিলাকে নিয়োগ দিতে নিষেধ করেছিলাম। কিন্তু ওর দোষ কি? ও তো আমার অনুমতি না নিয়ে কিছু করছে না। আমি আপনাকে বাঁচাতে চেষ্টা করেছিলাম, আপনি তাহলে নিজেই দায় স্বীকার করছেন। দায় না, দায়বদ্ধতা। নিজাম সাহেব, পাঠ্যপুস্তক না, প্রকৃত শিক্ষা শিক্ষিত করতেই আমি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলাম। আপনিও জেনে রাখেন, পড়াশোনার বাইরে এখানে কিচ্ছু করা যাবে না। এলাকার লোকজন
বাচ্চাদের স্কুলে পাঠায় শুধুমাত্র পড়াশোনা করার জন্য। আপনি যদি এসব বন্ধ করতে না পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। কি ব্যাপার সাকিনা, তোমার মন খারাপ কেন? বাবা বলছে আমার আর এখানে পড়তে দেবে না। কেন? এখানে বেপরোয়া বিষয়তে শিক্ষা দেওয়া হয়। কে বলেছে এসব কথা? আমার বাবাই বলছে, আরও বলছে আমার নাকি বিয়ে দিয়ে দেবে। সে কি কথা? তুমি কান্না করতে পারোনি? আমি তোমাদের বাড়ি যাব, তোমার মাকে বোঝাবো। মাকে বোঝালে চলবে না, বাবাকে বলতে হবে। ঠিক আছে, আমি তোমার বাবাকেই বোঝাবো। ম্যাডাম সত্যি যাবেন? হ্যাঁ, সত্যিই যাব। কিন্তু আমার বাবা যদি আপনাকে অপমান করে? করলে করবে। কিন্তু আমার বাবা বলছে আমাদের স্কুলটা নাকি বন্ধ হয়ে যাবে। কি বলছো এসব? এগুলো আজে বাজে কথা, একদম বিশ্বাস করবে না। যাও, ক্লাসে যাও। স্যার, কাইন্ডলি যদি বিলের ব্যবস্থাটা করে দিতেন। আমি পারবো না। তাহলে কি স্যার কাজটা বন্ধ করে দেব? আমি কি করব? সেক্রেটারি সাহেব বিলে সই করছে না। আজকে 3 মাস হলো শিক্ষকদের বেতন বন্ধ। এইভাবে কি কোনো প্রতিষ্ঠান চলে বলুন? আমাদের কি দোষ? লোকেরা যেটা করেছে সেটাই তো আসল শিক্ষা। ওই কটা পাঠ্যপুস্তক পড়লে কি জ্ঞান অর্জন করা যায়? ও একে একে যে সমস্ত কার্যক্রম হাতে নিচ্ছিল সেগুলো হলে এই স্কুলটা বাংলাদেশের রোল মডেল হতো। তবে নিজাম সাহেব যাই করুন না কেন, আমি এর শেষ থেকে ছাড়বো। স্যার, যদি স্কুলটা বন্ধ হয়ে যায়? কি বলেন কি? এ মামার বাড়ির আবদার নাকি? আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে স্কুল বন্ধ হতে দেবো না। কিন্তু স্যার, শুনেছি নিজাম সাহেবই নাকি গোলমালটা আরো বেশি উস্কে দিচ্ছে। তাতে কিচ্ছু এসে যায় না। আমার পক্ষে গভর্নিং বডির অনেক মেম্বার রয়েছে। স্যার, কাজটা কি বন্ধ থাকবে স্যার? এত অস্থির হচ্ছেন কেন? আর কটা দিন দেখুন না কি হয়। আপনি চিন্তা করবেন না, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ওকে স্যার, আমি তাহলে উঠি। আচ্ছা, ঠিক আছে, আসুন। আর যেমনটা বললেন তেমনটা যেন হয়। সেজান ভাই, সব মিলে পরিস্থিতি খুব একটা ভালো নয়। পার্টির ছেলেদের সাথে কথা বলেছ? বলেছি, তারা বিষয়টিকে পাত্তা দিচ্ছে না। তারা বলেছে বিষয়টি পার্টিগত বিষয় নয়। কমরেড, আমার মনে হয় বিষয়টি নিয়ে আমাদের কমরেড শিবনাথের সঙ্গে কথা বলা জরুরি। তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কমরেড শিবনাথ খুব প্রভাবশালী। উনি চাইলে সব উড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, আমিও তাই ভাবছি। কিন্তু বিষয়টা যদি উনি সিরিয়াসলি না নেন? না, আমি যতদূর জানি বিষয়টি নিয়ে উনি খুবই বিরক্ত।
আপনি যদি একটু বলে দেন। বিষয়টা আবার ব্যক্তিগত পর্যায়ে না চলে যায়। না না, তা যাবে না, কারণ বিষয়টা ব্যক্তিগত নয়। আর উনি আমাদের সাহায্য না করলে আমি একাই রুখে দাঁড়াবো। না অনিমেষ, আমি চাই না তুমি এখানকার পলিটিক্সের সাথে জড়িয়ে পড়ো। গ্রাম্য পলিটিক্স খুব খারাপ, তুমি ফেঁসে যাবে। কমরেড, এখানকার লোকাল পার্টি ছেলেদের সাথে আমার আগে থেকে যোগাযোগ ছিল। না অনিমেষ, কোনোভাবেই তুমি জড়াবে না। আমরা এখানে দীর্ঘস্থায়ীভাবে কাজ করতে এসেছি, সামান্যতম ভুলও করা যাবে না। কমরেড, তাই বলে চোখের সামনে অন্যায় হয়ে যাব? প্রয়োজন হলে যাবে। আমি ঠিক বুঝতে পারি এখানকার লিডাররা এখনো আমাকে মেনে নিতে পারেনি। কি বলছেন? আমি তো ঘুরে দেখলাম এখানকার লোকজন আপনাকে অনেক বেশি পছন্দ করে। আমি ঠিক বুঝতে পারি তারা ঠিক আছে, ঠিক পথে তারা চলেছে। কৃষক, শ্রমিক, ওদেরকে নিয়ে ওরা কাজ করছে। কে ভোর না হতেই ওঠে, কে সকাল থেকে খেটে মরে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতচ্ছিন্ন নোংরা পোশাক। আর এরপরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে। তাই আমাদের সংগ্রাম চলবে, আমাদের কেউ বঞ্চিত করতে পারবে না। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। দুনিয়ার মজদুর এক হও, এক হও। 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 বন্ধুরা, আমাদের সময় ঘনিয়ে এসেছে সুসংগঠিত হবার। আমাদেরকে এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের হাতকে শক্ত করতে হবে, যেন আমাদের মাথার ঘাম পায়ে ফেলার আগেই আমরা আমাদের ন্যায্য মূল্য অধিকার করতে পারি, পেতে পারি। সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকতে পারে। তাহলেই আমাদের আন্দোলন সফল হবে। আমাদের পেটে খাদ্য থাকবে, আমাদের মাথার উপরে ছাদ থাকবে, আমাদের শিশুদের চিকিৎসা হবে, আমরা সুন্দর করে বেঁচে থাকতে পারবো। দুনিয়ার মজদুর এক হও, এক হও। আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে। চলছে, চলবে আমাদের সংগ্রাম।
আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। আচ্ছা, আপনি কি এখানে অনেকদিন থাকবেন? হঠাৎ এই কথা? না, এমনি বাইরে থেকে এখানে এসে থাকা খুবই মুশকিল। সেটা কেন হবে? আমি যতদূর শুনেছি আপনি তো এখানে 3 বছর মতো আছেন। আমিও হয়তো সেরকম সময় থাকবো। 3 বছর আগে যাক, তারপর দেখা যাবে। আপনার একাকী লাগে না? একাকী কেন লাগবে? চারদিকে এত মানুষ। আপনি কিন্তু আমার কথাটা অ্যাভয়েড করছেন। আশরাফ সাহেব, আমি আসলে আমার নিঃসঙ্গ জীবন থেকে বের হওয়ার জন্য এখানে এসেছি। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি নিঃসঙ্গ? আপনারা সবাই জানেন যে আমার একটা স্বামী আছে যে অনেক বিদ্বান। সবকিছু এখন মিথ্যা। কি বলছেন এসব? সত্যি বলছি, আমি আমার স্বামীর সাথে সবকিছু চুকিয়ে তারপর এখানে এসেছি। দ্যাট মিন্স আপনি বলছেন যে তার সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে? প্লিজ, আজ থেকে আপনি একদম নিজেকে আর একা ভাববেন না, ওকে? আরেকটা রিকোয়েস্ট করবো, এই জায়গাটা খুবই ব্যাকওয়ার্ড একটা জায়গা। এখানকার পলিটিক্স খুবই নোংরা, বাজে। আপনি নিজেকে আর চড়াবেন না, তা নাহলে কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না। আমার একটা জরুরি কাজ ছিল, আমি এখন যাই। হ্যাঁ, পরে দেখা হবে। ভালো আছেন আপনি? আসি। রোকেয়া, আমি তোমাকে একটা কথা বলি। আশরাফ ভাই ভালো মানুষ, কিন্তু এখানকার পরিস্থিতি যা, লোকজন যদি দেখে তোমার বাসায় উনি এসছেন, তাহলে কিন্তু তুমি আর এখানে থাকতে পারবে না। আর এমনিতেই চারদিকে লোকজন তোমাকে নিয়ে অনেক দুর্নাম করছে। তাই বলে আমি সাধারণ জীবনযাপন করতে পারবো না? কে কি ভাববে না ভাববে আমাকে সেইভাবে চলতে হবে? বড্ড একরোখা তুমি। মেয়েদের এত জেদ কি ভালো? জানার আপা, আপনিও এই কথা বলছেন? আপনার কাছ থেকে আমি অ্যাটলিস্ট এই কথাটা আশা করিনি। জেদ যদি থাকে তাহলে সেটা মেয়েদেরই থাকা উচিত। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের